হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এসএসসি 26 ব্যাচের যারা রসায়ন নিয়ে এখনও চিন্তিত যে কী টাইপের কোশ্চেন হবে বা প্রিপারেশন তো এত ভালো না, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, যারা এইসব বিষয় নিয়ে এখনও চিন্তিত, এখনও আশঙ্কে আছো, তাদের জন্য সুখবর, তাদের আর কোনো চিন্তার বিষয় নেই। কারণ তাদের জন্য আমি একটা সুপার সাজেশন নিয়ে চলে আসছি। এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কীভাবে স্মার্টলি আর টেকনিক্যালি পড়াশোনা করলে অল্প প্রিপারেশনেও ভালো একটা রেজাল্ট করা যায়। প্রথমে আমি বলে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোন কোন অধ্যায়গুলো থেকে মাস্ট সৃজনশীল আসবে। তো প্রথমেই তোমাদের জন্য সবচেয়ে বেশি যে অধ্যায়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধ্যায় 11, খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল মাস্ট কমন থাকবেই, দুইটা সৃজনশীল কমন থাকবেই। 2025 সালেও এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসছিল, যদিও তখন ফুল সিলেবাস ছিল, তারপরে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসছিল। এখন যেহেতু অধ্যায় আরও কম, শর্ট সিলেবাস, তাহলে এই অধ্যায় থেকে আরও বেশি সম্ভাবনা যে দুইটা সৃজনশীল আসার। আরেকটা চ্যাপ্টার যে অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে অধ্যায় 6। এই অধ্যায় থেকেও তোমাদের দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। মোলার ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়ে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। হয় অধ্যায় 11 থেকে দুইটা সৃজনশীল আসবে, না হলে অধ্যায় 6 থেকে দুইটা সৃজনশীল তোমরা কমন পাবা। যারা মানে অল্প অধ্যায় পড়তে চাচ্ছ, অল্প একটা প্রিপারেশনে ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ, তারা অধ্যায় 11 আর অধ্যায় 6 তোমরা প্রিপেয়ার করতে পারো। তাহলে এই দুটো অধ্যায় থেকে তোমরা তিনটা সৃজনশীল কমন পাবা। তিনটা সৃজনশীল তোমাদের কমন আসবে, হয় অধ্যায় 11 থেকে দুইটা সৃজনশীল আসবে, না হলে অধ্যায় 6 থেকে দুইটা সৃজনশীল আসবে। আর অধ্যায় 11 আর 6 থেকে তো একটা সৃজনশীল থাকবে, ওটা তো মাস্ট। তাহলে এই অধ্যায় থেকে যারা এই দুটো অধ্যায় যারা প্রিপেয়ার করবা, তারা হচ্ছে তিনটা সৃজনশীল মাস্ট কমন পাবা। আর বাকি এই 7 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, 5 থেকে একটা আসবে, 4 থেকে একটা আসবে, 3 থেকেও একটা সৃজনশীল আসবে। তো যারা হচ্ছে অধ্যায় 11 আর অধ্যায় 6 প্রিপেয়ার করে ফেলবা, তিনটে সৃজনশীল তাদের কমন পড়ে যাবে, আর থাকে হচ্ছে একটা সৃজনশীল। তো তোমরা 7, 5, 4, 3 এই অধ্যায়গুলো থেকে যে কোনো একটা অধ্যায় তোমরা প্রিপেয়ার করতে পারো। তোমরা দেখবা যে একটু টেকনিক্যালি পড়াশোনা করলেই পড়াশোনাটা আসলে এত কঠিন না। আমরা যে আমাদের মধ্যে যে ভয় কাজ করে পড়াশোনা নিয়ে, যে অনেক বড় বই, অনেক বড় অধ্যায়, তো আমাদের আসলে এত টেনশনের বিষয় না। আমরা টেকনিক্যালি আর একটু স্মার্টলি চিন্তা করব, তাহলে দেখবা যে জিনিসগুলো আসলে অনেক ইজি। যারা হচ্ছে 11 আর 6 কোনোটাই প্রিপেয়ার করো নাই, তাহলে তোমরা চিন্তা করার দরকার না, 11 আর 6 পড়ো না, তোমরা 3, 4, 5, 7 পড়তে পারো। তাহলে তোমাদের 4টা সৃজনশীল কমন পড়বে। তারপরের প্রশ্ন হলো কোন কোন অধ্যায়ের কোন কোন সৃজনশীলগুলো করবো, মানে হচ্ছে গাইডের পেছনে যে বোর্ডের সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করো, সেগুলো কোন কোনগুলো করবা। যেহেতু অনেকগুলো থাকে গাইডের পেছনে সৃজনশীল, তাহলে তোমরা কোনটা করবা? এত প্যারা খাওয়ার কিছুই নাই। 2024 সাল আর হচ্ছে 2025 সালের সবগুলা বোর্ডে সৃজনশীল তোমরা প্র্যাকটিস করে ফেলবা। যে অধ্যায়টাই তোমরা প্রিপেয়ার করবা, তোমরা হয় অধ্যায় 11 বা 7 বা যেটাই তোমরা যে অধ্যায়টাই তোমরা প্রিপেয়ার করবা, ওই অধ্যায়ের গাইডের পেছনে যে 2024 সাল আর 25 সালের বোর্ডে সৃজনশীলগুলো আছে, সেগুলো কমপ্লিট করে ফেললেই তোমাদের 100% সৃজনশীল কমন থাকবে। সো সৃজনশীল নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, সৃজনশীল নিয়ে এত টেনশন করার কিছু নেই। সৃজনশীল ইনশাআল্লাহ কমন পড়বে। যে সাজেশনগুলো দিলাম এগুলো থেকে তোমরা যদি করতে পারো ভালোভাবে, তাহলে তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তোমাদের যদি অন্যান্য সাবজেক্টেরও এরকম সুপার সাজেশনের দরকার হয়, তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবা। ধন্যবাদ সবাইকে।